السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد. দক্ষিণ চট্টগ্রাম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বারকাইন জামিয়া জুমহুরিয়া ফাজিল মাদ্রাসা উন্মুক্ত অনলাইন ক্লাসে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা এই করোনা মহামারীর মধ্যেও ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহরবানি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেগাহে করম এবং নজরে খাসে আমিও সুস্থ আছি। আজকে আমি তোমাদের সম্মুখে আলোচনা করব কাফিয়ের থেকে একটি টপিক নিয়ে, যেটা তোমাদের আলিম প্রথম বর্ষের সিলেবাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং ছাত্রদের কাছে, অনেক ছাত্রদের কাছে এটা কিন্তু জটিল একটা বিষয় মনে হয়। আমি আজকে সেরকম একটি বিষয় নিয়ে আমি তোমাদের সম্মুখে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব তানাজুল ফাইলাইনি। তানাজুল ফাইলাইনি। তানাজুল ফাইলাইনি এটা নাহর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তানাজুল ফাইলাইনি আমরা যদি শাব্দিক অর্থ দেখি, তানাজুল ফাইলাইনি এখানে দুইটা অংশ, একটা হচ্ছে তানাজু, একটা হচ্ছে আল ফাইলাইনি। এটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি। তাহলে মুরাক্কাবে ইদাফি হয় মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইদাফি হয়। তাহলে তানাজুল ফাইলাইনের মধ্যে তানাজুল শব্দ যেটা আছে সেটা হচ্ছে মুদাফ, আর আল ফাইলাইনে যেটা আছে সেটা হচ্ছে মুদাফ ইলাইহি। এখানে তানাজুল শব্দ যেটা আছে এটা বাবে তাফাউল থেকে, বাবে তাফাউলের মাজদার। তানাজুল শব্দটি বাবে তাফাউল এর মাজদার। এর মূল অক্ষর হচ্ছে নুন জা আইন নজর। এর জিনিস হচ্ছে সফি। আর তানাজু এখানে হাসিয়াত মুশারিকাত। তাই তানাজু মানে হচ্ছে, তানাজুর অর্থ হচ্ছে নেজা সাখতাম বা এক দিগর দর চিজে। অর্থাৎ নেজা সাখতাম ঝগড়া করা, এক বা এক দিগর একে অপরের সাথে দর চিজে কোনো একটি বস্তু নিয়ে। অর্থাৎ তানাজু যেহেতু এখানে হাসিয়াত মুশারিকাত, তাই এখানে পরস্পর দুই বা তার অধিক মানুষের মাঝখানে কি হতে হবে, ঝগড়া হতে হবে। তাহলে তানাজু যেটা আছে এটা অর্থ বর্ণনা করতে গিয়ে উলামায়ে কেরামরা বলেছেন নেজা সাখতাম বা একদিগর দর চিজে, বা একদিগর দর চিজে। অর্থাৎ কোন বস্তুর মধ্যে পরস্পর ঝগড়া করা তানাজু বলা হয়। এটা হচ্ছে শাব্দিক অর্থ। তাহলে আমরা জানলাম তানাজু মানে হচ্ছে পরস্পর ঝগড়া করা, পরস্পর বিবাদ করা, ঝগড়া বিবাদ করা। আর আল ফাইলাইনে যেটা আছে এটা হচ্ছে তাসনিয়া। আল ফাইলের তাসনিয়া হচ্ছে আল ফাইলানে। আর আল ফাইলানে যেটা আছে, আল ফাইলানে যেটা আছে এটা হলো হালাতে জরুরি, যেটাকে মুজাফিলে। আমরা জানি মুজাফিলে হামেশা মজরুর বাসক, মুজাফিলে সব সময় জের বিশিষ্ট হয়, তাই এখানে হালাতে জরুরি এরাবটা হবে। আমরা জানি তাসনিয়ার হালাতে জরুরির মধ্যে ইয়া হয়, ইয়ের আগে উপর জবর হয়। তাহলে আল ফাইলাইনে যেটা আছে এটার হালাতের অবস্থা হচ্ছে আল ফাইলানে। আল ফাইলানে আমরা জানি হালাতের মধ্যে আলিফ হবে, আলিফের আগের উপর জবর হবে এবং শেষে একটি নুন মাকসুর অর্থাৎ জের বিশিষ্ট নুন হবে। আর হালাতের আসল এবং জারির মধ্যে ইয়া হবে, ইয়ার আগের উপর জবর হবে এবং শেষে একটি নুনের মাকসুর অর্থাৎ জের বিশিষ্ট নুন হবে। যেহেতু আল ফাইলাইনে যেটা আছে এটা হচ্ছে আল ফাইলানে এর হালাতে জরুরি, আর আল ফাইলানে যেটা আছে সেটা হচ্ছে আল ফাইলু, যেটা আল ফাইলু, আল ফাইলু এর তাসনিয়া। তাহলে আমরা বুঝতে পারছি আল ফাইলাইনে যেটা আছে, আল ফাইলাইনে যেটা আছে এটা হচ্ছে আল ফাইলানে এর হালাতে জরুরি,
আর আল ফাইলানে যেটা আছে সেটা হচ্ছে আল ফাইলু মাজদার যেটা আছে বাবে ফাতাহা ইয়াফতাহের মাজদার এর তাসনিয়া। তো আল ফাইলু এটা হচ্ছে বাবে ফাতাহা ইয়াফতাহের মাজদার, এর মনে করো হচ্ছে ফাআইলাম, ফাআইলাম এর জিনিস হচ্ছে সহি। ফেল মানে আমরা জানি কাজ, কোনো কিছু করা ইত্যাদি। তাহলে শব্দগত দিক দিয়ে এখানে হবে তানাজুল ফাইলাইনা মানে হবে, তানাজুল ফাইলাইনা মানে হবে দুটি ফেলের ঝগড়া। যেহেতু আমরা এখানে দেখবো তানাজুল ফাইলাইন যখন আমরা পড়তে যাব ইনশাআল্লাহ, সামনে যখন আলোচনায় যাব তোমরা দেখতে পাবা সেখানে দুটি ফেলের ঝগড়া করে সবসময়। একটি ফেল চাই, দুই ফেলে চাই ওই ইসমে জাহিরকে মামুল বানানোর জন্য। ইনশাআল্লাহ সেগুলো আসবে। কখনো দেখবা তোমরা সেখানে প্রথম ফেল ইসমে জাহিরকে ফাইল বানাতে চাচ্ছে, দ্বিতীয় ফেল ইসমে জাহিরকে মুফুল বানাতে চাচ্ছে, বা এর বিপরীতে হতে পারে। ইনশাআল্লাহ এগুলো সামনে আলোচনায় আসবে। এখন আসলে এগুলো শাব্দিক অর্থ চলে গেল। এখন আসে আমরা পারিভাষিক অর্থ। তানাজুল ফাইলাইন কাকে বলে? তানাজুল ফাইলাইনের সংজ্ঞা দিতে গিয়ে আল্লামা হাফেজ মোহাম্মদ সোহেব একজন বিজ্ঞ আলেম, উনি একটি কাফিয়ার সরা লিখেছেন। সরাটার নাম হচ্ছে তাহরিরে সাম্বাট। ওই কিতাবের আমার কাছে যে মাকতাবায়ে রশিদের এটা আছে 75 পৃষ্ঠার মধ্যে লেখা আছে তানাজুল ফাইলাইনের এই সংজ্ঞা। অনেক কিতাবে কিন্তু এগুলো নাই, যেমন হেদায়াতুন নাহু, কাফিয়া, ওই কিতাবগুলোর মধ্যে কিন্তু তানাজুল ফাইলাইনের পারিভাষিক সংজ্ঞা নেই। কিন্তু তাহরিরে সাম্বাট এটা হচ্ছে কাফিয়ার একটি সরা গ্রন্থ। ওই সরার মধ্যে এটা আরবি সরা, ওই সরা আমার কাছে যে মাকতাবায়ে রশিদের যেটা আছে সেটার 75 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, এটাও আছে তানাজুল ফাইলাইনের পারিভাষিক সংজ্ঞা। তাওয়াজ্জুহুল আমালাইনে বিহাসবিল মা'না ইলা ইসমি ইয়াকাউ ফি মাহাল্লিন ইয়াসলিহু লিমা'মুলিয়াতি কুল্লি ওয়াহিদিন মিনহুমা আলা সাবিলিল বদল। তাওয়াজ্জুহুল আমিলাইনি বিহাসবিল মা'না ইলা ইসমি ইয়াকাউ ফি মাহাল্লিন ইয়াসলিহু লিমা'মুলিয়াতি কুল্লি ওয়াহিদিন মিনহুমা আলা সাবিলিল বদল। অর্থাৎ দুটি আমেল অর্থগত দিক দিয়ে এমন একটি ইসমের দিকে দাবিত হবে যে ইসমটি এমন একটি স্থানে ওয়াকিয়া হবে যেটা বদলিয়াতের হতে পারে দুই আমেলের প্রত্যেকটি মামুল হওয়ার যোগ্যতা রাখে। তাহলে এটা আমি মূল কথাটা বললাম, অর্থাৎ সংজ্ঞা যেটা আছে এটা মূল কথাটা বললাম। ইনশাআল্লাহ আমি এটা বলবো, এর আগে আমি তোমাদেরকে উদাহরণ দিলে হয়তো তোমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। যেমন আমি এখানে একটু উদাহরণ লিখি, দারাবানি ওয়া আকরামানি যাইদুন। এখানে আমরা দেখতে পাচ্ছি যাইদুন একটা ইসম। এখানে দারাবানি এবং আকরামানি এই দুইটা আমেল, দুইটা ফেল ওই ইসমের দিকে মোতাবাজ্জা হয়েছে, ধাবিত হয়েছে। আর ইসম এটা এমন একটা স্থানে ওয়াকি আছে দেখো যেটা বদলিয়াতে যেতে পারে। হয়তো কখনো এটা হবে আমেল, কখনো এটা হবে আমেল, বদলিয়াতে যেতে পারে। দুই আমেলের প্রত্যেকটি মামুল হওয়ার যোগ্যতা রাখে। যদি আমরা যাইদুল ইসমটা যদি এখানে দিয়ে দিতাম তাহলে প্রথম ফেলটা মামুল আমেল হিসেবে ইসমে জাহিরটা মামুল হতো। আর এখানে দেওয়ার কারণে একেবারে দুই ফেলের পরে দেওয়ার কারণে যাইদুল এটা এমন একটি জায়গায় এসেছে যাইদুল ইসমে জাহিরটা যেটা দুই আমেলের প্রত্যেকটি মামুল হওয়ার যোগ্যতা রেখেছে। সুতরাং এটাই হচ্ছে তানাজুল ফাইলাইন, অর্থাৎ দুই ফেলের ঝগড়া। যেহেতু দরাবানি এই ফেল চাই যাইদুল ইসমে জাহিরকে মামুল বানাতে, আকরামানি ফেল চাই যাইদুল ইসমে জাহিরকে মামুল বানাতে, তাই এখন দুই ফেল ঝগড়া করেছে। উনি বলতেছে দরাবানি বলতেছে যাইদুল আমার মামুল, আকরামানি বলতেছে যাইদুল আমার মামুল। এখন যাই উনি কার হবে? ইনশাআল্লাহ সমাধানের দিকে আমরা আসতেছি। তাহলে আমি আবার বলি তানাজুল ফাইলাইন বলা হয়
দুটি আমেল অর্থগত দিক দিয়ে এমন একটি ইসমের দিকে ধাবিত হবে যে ইসমটি এমন একটি স্থানে ওয়াকিয়া হবে যেটি বদলিয়তের একেবারে দুই আমেলের প্রত্যেকটি মামুল হওয়ার যোগ্যতা রাখে। তাওয়াজ্জুহুল আমেলাইনি, দুটি আমেল ধাবিত হওয়া, তাওয়াজ্জুহ মানে ধাবিত হওয়া, তাওয়াজ্জুহুল আমেলাইনি, দুটি আমেল ধাবিত হওয়া, বিহাসবিল মানা, অর্থগত দিক দিয়ে, মানাগত দিক দিয়ে, ইলা ইসমিন, এমন একটি ইসমের দিকে, ইয়াকাউ, যে ইসমটি ওয়াকিয়া হয়েছে, ফি মহল্লি, এমন একটি স্থানে, ইয়াসলিহু, যেটা সলাহিয়াত রাখবে, যোগ্যতা রাখবে, যে ইসমটির যোগ্যতা রাখবে, লিমামুলিয়াতে, মামুল হওয়া, কুল্লি ওয়াহিদিন, প্রত্যেকটি, কিসের প্রত্যেকটি, মিন হুমা, ওই দুই আমেল, হুমার মাঝে আছে দুই আমেল, দুই আমেলের প্রত্যেকটির মামুল হওয়ার যোগ্যতা রাখে, আলা সাবিলিল বদলি, বদলিয়তের একেবারে। অর্থাৎ কখনো প্রথম ফেল প্রথম আমেলের মামুল হবে, কখনো ইসমে জাহিরটা দ্বিতীয় আমেলের মামুল হবে। তাই আমরা বুঝতে পারলাম তানাজুল ফাইলাইন বলা হয় দুটি আমেল অর্থগত দিক দিয়ে এমন একটি ইসমের দিকে ধাবিত হবে যে ইসমটি এমন একটি স্থানে ওয়াকিয়া হবে যা দুই আমেলের প্রত্যেকটি বদলিয়তের একেবারে মামুল হওয়ার কিরাকের যোগ্যতা রাখে। যেমন দরাবানি ও আকরামানি যাইদুন, এখানে দরাবানি ফেল ও সাইজ, যেহেতু তোমরা এখানে তারকিব দেখলে বুঝতে পারবা দরাবা ফেল মুনবাকে এমতে গেলে মফুল বিহি, তাহলে এখানে ফেলও আছে মফুল বিহিও আছে, এখানে কিসের প্রয়োজন? অবশ্য ফাইলের প্রয়োজন, যেহেতু দরাবা ফেলও আছে মুনবাকে এমতে গেলে মফুলও আছে, কারণ ফেলও আছে মফুলও আছে, এখানে অবশ্যই ফাইলের দরকার। তাহলে যাইদুন এখানে ফাইল, তাহলে দরাবানি ফেল ও সাইজ যাইদুনকে ফাইল বানানোর জন্য। আর ওয়া আকরামানি, আকরামা ফেল মুনবাকে এমতে গেলে মফুল বিহি, তাহলে এখানেও ফাইলের দরকার, যেহেতু ফেল আছে মফুল আছে, তাহলে আকরামানি ফেল এটা সাইজ যাইদুন ইসমটাকে ইসমে জাহিরটাকে ফাইল বানানোর জন্য। তাই এখন দরাবানি যে এটারও ফাইলের প্রয়োজন, আকরামানি ফেলেরও ফাইলের প্রয়োজন, তাহলে দুইটাই ইসম দুইটা ফেল ওই ইসমে জাহিরের দিকে ধাবিত হয়েছে যে ইসমে জাহিরটি এমন একটি স্থানে ওয়াকিয়া হয়েছে যেটা বদলিয়তের একেবারে দুই আমেলের প্রত্যেকটি মামুল হওয়ার যোগ্যতা রাখে। তাহলে আবার আমরা এখানে এবার একটু দেখি, অর্থটা দেখি। তাওয়াজ্জুহুল আমেলাইনি, দুটি আমেল ধাবিত হওয়া, বিহাসবিল মা'না, অর্থগত দিক দিয়ে, ইলা ইসমি, এমন একটি ইসমের দিকে, ইয়াকাউ, যেটি ওয়াকিয়া হবে, ফি মাহাল্লি, এমন একটি স্থানে, ইয়াসলিহু, যেটি সালাহিয়ত রাখবে, যোগ্যতা রাখবে, লিমা'বুলিয়াতে, মামুল হওয়া, কুল্লি ওয়াহিদিন মিনহুমা, দুই আমেলের প্রত্যেকটি, আলা সাবিলিল বদলি, বদলিয়তের একেবারে। অর্থাৎ দুটি আমেল অর্থগত দিকে এমন একটি ইসমের দিকে ধাবিত হবে যে ইসমটি এমন একটি স্থানে ওয়াকিয়া হবে যা বদলিয়তের একেবারে দুই আমেলের প্রত্যেকটি মামুল হওয়ার যোগ্যতা রাখে। এটাকে বলা হয় তানাজুল ফাইলাইন। আশা করি তোমাদের বুঝে এসেছে এবং তোমরা, আমি আশা করব যেহেতু আমি আমার ক্লাসের মধ্যে আমি কাফিয়া আমার যতটুকু সিলেবাস আছে আলিম প্রথম বর্ষের এগুলো আমার বন্ধের আগে আমি শেষ করে ফেলেছি। তারপর অনেক ছাত্রদের কাছে রিকোয়েস্ট আছে, অনেক ছাত্রদের এই বিষয়ে তানাজুল ফাইলাইন এটা অনেক ছাত্রদের কাছে কঠিন মনে হয়, তাই আমি এটা আবার নিলাম, এই টপিকের উপর আবার আলোচনা করলাম। আমি ক্লাসে বলেছি, আজকেই বলছি, তোমরা যারা এখনো এই সংজ্ঞাটা মুখস্থ করো নাই, আশা করবো তোমরা মুখস্থ না ঠুটস্থ করে ফেলবা, ইনশাআল্লাহ তোমাদের এটা খুব কাজ দিবে, যেহেতু অনেক কিতাবে এই সংজ্ঞাটা পাওয়া যায় না। এখন আসি তানাজুল ফাইলের সূরত। তানাজুল ফাইলাইন যেটা হচ্ছে এটা 7টা সূরত। 7টা সূরত জানার জন্য আমি উদাহরণ দিলে তোমাদের কাছে একেবারে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। সুওয়ারু তানাজুল ফাইল, সুওয়ারু তানাজুল ফাইলাইন, অর্থাৎ তানাজুল ফাইলাইনের সূরতসমূহ। আমরা জানি তানাজুল ফাইলাইনের সূরত হচ্ছে 7টি। 1 নম্বর দরাবানি ওয়া আকরামানি, আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে আমি সূরতগুলো বলে দেব ইনশাআল্লাহ। দরাবানি ওয়া আকরামানি যাইদুন, দরাবতু ওয়া আকরামতু যাইদান,
3 নম্বর দরাবানি ওয়া আকরামতু জাইদান। 4 নম্বর দরাবতু ওয়া আকরামানি জাইদুন। তাহলে আমি এখানে 4টা উদাহরণ লিখেছি, এখানে 4টে ছোট চলে এসেছে। তাহলে তোমরা দেখো প্রথম উদাহরণ লিখলাম আমি দরাবানি ওয়া আকরামানি জাইদুন। তাহলে দরাবানি আমরা যদি তারকিব করি আমরা দেখতে পারবো দরাবা ফাইল নুন বেকাই মুতাকাল্লিম মফউল বিহি। তাহলে এখানে ফাইলও আছে মফউল আছে, এখানে ফাইল নেই। তাহলে দরাবানি ফাইল হচ্ছে ওই শেষে যে একটা জাইদুন একটা ইসম জাহির আছে এটাকে ফাইল বানানোর জন্য। অনুরূপভাবে দেখো এরপর একটা আকরামানি জাইদুন, আকরামা ফাইল নুন বেকাই মুতাকাল্লিম মফউল বিহি। তাহলে এখানে ফাইলও আছে মফউল বিহিও আছে। তো এখন আকরামানি ফাইলের জন্যও একটা ফাইলের দরকার। তাহলে আকরামানি ফাইল আছে জাইদুনকে ফাইল বানানোর জন্য। তাহলে আমরা তানাজুল ফাইলাইনে যে 4টি সূরত আছে তার মধ্যে 1 নম্বর সূরত হচ্ছে উভয় ফাইল ইসমে জাহিরকে ফাইল বানাতে চাইবে। যে দুটি ফাইল এক অপরের সাথে ইসমে জাহিরকে নিয়ে ঝগড়া করতেছে সেই দুটি ফাইল ইসমে জাহিরকে ফাইল বানাতে চাইবে। প্রথম ফাইল ইসমে জাহিরকে ফাইল বানাতে চাইবে, দ্বিতীয় ফাইল ইসমে জাহিরকে ফাইল বানাতে চাইবে। এটা হচ্ছে 1 নম্বর সূরত। 2 নম্বর সূরত হচ্ছে দরাবতু ওয়া আকরামতু জাইদান। এখানে দেখো দরাবতু ফাইল জমিরতু বা জমিরানা ফাইল। তাহলে এখানে ফাইলও আছে ফাইলও আছে। তাহলে এখন এদের দরকার মফউল, যেটা এখানে জাইদান ইসমে জাহির একটা মফউল আছে। তাহলে দরাবতু বলতেছে দরাবতু ফাইল চাই জাইদান ইসমে জাহির যেটা আছে সেটাকে মফউল বানানোর জন্য। অনুরূপভাবে ওয়া আকরামতু জাইদান, তাহলে আকরামতু ফাইল জমিরানা ফাইল বা জমিরতু ফাইল। তাহলে আকরামতু ফাইল যেটা এখানে ফাইল আছে ফাইল আছে। তো আকরামতু ফাইল চাই জাইদান ইসমে জাহিরকে মফউল বানানোর জন্য। এখন উভয় ফেলে ঝগড়া লেগে গেছে, উভয় ফেলে কাকে নিয়ে ঝগড়া করছে ইসমে জাহিরটাকে নিয়ে। তাহলে প্রথম ফেল আছে ইসমে জাহিরকে মফউল বানানোর জন্য, দ্বিতীয় ফেল আছে ইসমে জাহিরকে কি বানানোর জন্য মফউল বানানোর জন্য। তাহলে আমরা 2 নম্বর সূরা দেখলাম উভয় ফেল ইসমে জাহিরকে মফউল বানাতে চাই। 3 নম্বর দেখি দরাবানি ওয়া আকরামতু জাইদান। দরাবা ফেল নুন বেকাই মুতাকাল্লিম মফউল বিহি। তাহলে এখানে ফেলও আছে মফউল বিহিও আছে। এখানে কিসের দরকার? ফাইলের দরকার। তাহলে দরাবানি ফেলে চাই জাইদান যে ইসমে জাহির আছে এটাকে ফাইল বানানোর জন্য, অর্থাৎ জাইদান না করে জাইদুন করার জন্য। দরাবানি জাইদুন এরকম হওয়াটা দরাবানি ফেলে চাই। আর আকরামতু ফেলে চাই আকরামতু ফেল জমিরতু ফাইল বা জমিরানা ফাইল। এখানে ফেলও আছে ফাইলও আছে কিন্তু আকরামতুর মধ্যে মফউল নেই। তাহলে দ্বিতীয় ফেলটা চাই জাইদানকে মফউল বানানোর জন্য। তাহলে 3 নম্বর সূরত পেলাম তানাজুল ফাইলাইনের 3 নম্বর সূরত হচ্ছে প্রথম ফেল ইসমে জাহিরকে ফাইল বানাতে চাইবে, দ্বিতীয় ফেল ইসমে জাহিরকে মফউল বানাতে চাইবে। আর চতুর্থ সূরত হচ্ছে দরাবতু ওয়া আকরামানি জাইদুন। দরাবতু ফেল জমিরানা বা জমিরতু ফাইল। এখানে ফেলও আছে ফাইলও আছে। এখানে কিসের প্রয়োজন? মফউলের প্রয়োজন। তাহলে দরাবতু ফেলে চাই জাইদুন ইসমে জাহির যেটা আছে সেটাকে মফউল বানাতে, অর্থাৎ জাইদুনকে জাইদান করতে। আর আকরামা ফেল নুন বেকাই মুতাকাল্লিম মফউল বিহি। তাহলে আকরামানি এখানে ফেলও আছে মফউল বিহিও আছে। তাহলে আকরামানি ফেলের প্রয়োজন হচ্ছে ফাইল। তাহলে আকরামানি ফেলে চাই জাইদুনকে কি বানানোর জন্য? ফাইল বানানোর জন্য। তাহলে চতুর্থ সূরত হচ্ছে প্রথম ফেল ইসমে জাহিরকে মফউল বানাতে চাইবে, দ্বিতীয় ফেল ইসমে জাহিরকে কি বানাতে চাইবে? ফাইল বানাতে চাইবে। তাহলে আমরা আশা করি ইতিমধ্যে আমরা বুঝে গেছি তানাজুল ফাইলাইনে যেটা আছে সেটা সূরত হচ্ছে 4টি। আমি উদাহরণের মধ্যে 4টি সূরত তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। উদাহরণ যদি তোমরা মুখস্থ রাখতে পারো সূরতগুলো তোমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। আশা করি তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা। দরাবানি ওয়া আকরামানি জাইদুন, দরাবতু ওয়া আকরামতু জাইদান, দরাবানি ওয়া আকরামতু জাইদান, দরাবতু ওয়া আকরামানি জাইদুন। তাহলে তানাজুল ফাইলাইনের সূরত হচ্ছে 4টি। 1 নম্বর সূরত হচ্ছে উভয় ফেল ইসমে জাহিরকে ফাইল বানাতে চাই। 2 নম্বর সূরত হচ্ছে উভয় ফেল ইসমে জাহিরকে মফউল বানাতে চাই। 3 নম্বর সূরত হচ্ছে প্রথম ফেল ইসমে জাহিরকে ফাইল বানাতে চাইবে, দ্বিতীয় ফেল ইসমে জাহিরকে মফউল বানাতে চাইবে। আর চতুর্থ সূরত হচ্ছে প্রথম ফেল ইসমে জাহিরকে মফউল বানাতে চাইবে এবং দ্বিতীয় ফেল ইসমে জাহিরকে কি বানাতে চাইবে? ফাইল বানাতে চাইবে। এখন
উভয় ফেলতে কোনো ঝগড়া লেগে গেছে, আমরা কোন ফেলকে আমল দেব? প্রথম ফেল আছে ইসমে জাহিরকে মামুল বানাতে এবং দ্বিতীয় ফেল আছে ইসমে জাহিরকে মামুল বানাতে। আমরা কাকে আমল দিব? আমরা কাকে বলবো ইসমে জাহিরকে অমুক ফেলের মামুল? উলামায়ে কেরামরা এখানে একমত হয়েছেন তানাজুল ফাইলাইনি, এই যে দুই ফেলে ঝগড়া করেছে ইসমে জাহিরকে নিয়ে, এখানে দুই ফেলের প্রত্যেকটি ফেলকে আমল দেওয়া ইসমে জাহিরকে মামুল বানানোর কি আছে? যোগ্যতা আছে। অর্থাৎ দুটো ফেল চাইলে ইসমে জাহিরকে কি বানাতে পারবে? মামুল বানাতে পারবে। তাহলে সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। অর্থাৎ নাহর যারা উলামায়ে কেরাম আছে তারা এই ব্যাপারে একমত, উভয় ফেলকে আমল দেওয়া অর্থাৎ ইসমে জাহিরকে মামুল বানানোটা উভয় ফেলের জন্য কি আছে? জায়েজ আছে। এখন কোন ফেলকে আমল দেওয়াটা উত্তম? প্রথম ফেলকে আমল দেওয়াটা উত্তম নাকি দ্বিতীয় ফেলকে আমল দেওয়াটা উত্তম? এটা নিয়ে বসরা এবং কুফার নাহবীদের মধ্যে মতবিরোধ হয়েছে। বসরার যারা নাহবী যারা আছে, বসরা এবং কুফা এই দুইটা হচ্ছে খুব প্রসিদ্ধ শহর এবং এখান থেকে ইলমে নাহর বুনিয়াদ, ইলমে নাহর আজকে পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। ওই ওনাদের কারণে, ওনাদের খেদমতের কারণে আজকে আমরা ইলমে নাহর পেয়েছি, এটা আমাকে উপহার দিয়েছে। সেখানে অনেক বড় বড় নাহর আলেম ছিলেন, তাদের মধ্যে তানাজুল ফাইলাইনি, দুই ফেল যেহেতু ঝগড়া করেছে অবশ্যই যেখানে একটি ফেলকে আমল দিতে হবে। তাহলে কোন ফেলকে আমল দেওয়াটা উত্তম সেটা নিয়ে বসরা এবং কুফার যারা নাহবী আছে তাদের মধ্যে মতবিরোধ হয়ে গেছে, তাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। বসরা নাহবীরা চাচ্ছে দ্বিতীয় ফেলকে আমল দেওয়ার জন্য, যেহেতু দ্বিতীয় ফেলটা ইসমে জাহির একবারে খুব বেকার আছে। যেটা আল আকরাবু একটা কথা আছে, এটা ফরাইজের মধ্যে আছে, আল আকরাবু ফাল আকরাবু আসরের মধ্যে আছে, যে যত কাছে তার হকদার তত বেশি। আর কুফারে যারা নাহবী আছে তারা বলতেছে না প্রথম ফেলকে আমল দেওয়াটা আবশ্যক, যেহেতু প্রথম ফেলটা আগে এসেছে, যেহেতু সে আগে এসেছে অবশ্যই সে হকদার বেশি, যেহেতু আগে এসেছে তাকে আমল দেওয়াটা উত্তম। তাহলে আমরা দেখলাম কোন ফেলকে আমল দেওয়াটা উত্তম সেটা নিয়ে বসরা এবং কুফার নাহবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে। বসরা নাহবী যারা আছে তারা বলতেছেন দ্বিতীয় ফেলকে আমল দেওয়াটা উত্তম, অর্থাৎ দ্বিতীয় ফেলটি ইসমে জাহিরকে মামুল বানানোটা উত্তম হবে। আর কুফার যারা নাহবী আছে তারা বলতেছে প্রথম ফেলকে আমল দেওয়াটা উত্তম, অর্থাৎ প্রথম ফেলটি ইসমে জাহিরকে মামুল বানানোটা কুফার যারা নাহবী আছে তাদের মতে এটা আফজল বেশি, উত্তম বেশি। এখন আমাদেরকে অবশ্যই সমাধানে যেতে হবে, যেহেতু দুটো ফেল ঝগড়া করেছে, এখন ঝগড়াটা আমাদের অবশ্যই সমাধান করতে হবে। সমাধান আমরা কিভাবে করব? আমরা যদি বসরার যারা নাহবী আছে ওদের কথা মতো যদি আমরা দ্বিতীয় ফেলকে আমল দিয়ে দিই, তখন আমাদেরকে প্রথম ফেলটি দেখতে হবে। প্রথম ফেলটা কি ইসমে জাহিরকে ফাইল বানাতে চাই নাকি ইসমে জাহিরকে মফুল বানাতে চাই? তাহলে আমরা দেখলাম এই ৬ সূরতের মধ্যে ১ নম্বর এবং ৩ নম্বর সূরতের মধ্যে প্রথম ফেলটি ইসমে জাহিরকে কি বানাতে চাই? ফাইল বানাতে চাই। এই দরাবানি এই ফেলটি চাই ইসমে জাহিরকে ফাইল বানানোর জন্য। ৩ নম্বর সূরতের মধ্যে দরাবানি ফেলটাও চাই ইসমে জাহিরকে কি বানানোর জন্য? ফাইল বানানোর জন্য। এবং দ্বিতীয় এবং চতুর্থ নম্বর সূরতের মধ্যে প্রথম ফেলটি ইসমে জাহিরকে মফুল বানাতে চাই, চতুর্থ সূরতের মধ্যে প্রথম ফেলটি ইসমে জাহিরকে কি বানাতে চাই? মফুল বানাতে চাই। তাহলে আমরা যদি বসরার যারা নাহবী আছে তাদের কথা মতো যদি আমরা ইসমে জাহিরকে যদি দ্বিতীয় ফেলকে আমল দিয়ে দিই, তখন আমাদেরকে প্রথম ফেল দেখতে হবে প্রথম ফেলটা কি ইসমে জাহিরকে ফাইল বানাতে চাই নাকি ইসমে জাহিরকে মফুল বানাতে চাই? প্রথম ফেল যদি প্রথম ফেলটা যদি ইসমে জাহিরকে যদি কি বানাতে চাই? ফাইল বানাতে চাই, তখন আমাদেরকে প্রথম ফেলের মধ্যে ইসমে জাহির মোতাবেক প্রথম ফেলের মধ্যে একটি কি নিতে হবে? জমি নিতে হবে। অর্থাৎ ইসমে জাহির যদি ওয়াহেদ হয় এখানে আমরা জমির ওয়াহেদের জমি নেব। ইসমে জাহির যদি তাসনিয়া হয় তখন এখানে আমরা তাসনিয়ার জমির তাসনিয়া নিব, তাসনিয়ার ফিগা নিব। তখন ইসমে জাহির যদি জমা হয় তখন আমরা এখানে জমার জমি নেব। যেমন আমি উদাহরণ দিলে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। দরাবানি ওয়া আকরামানি যাইদুন, দরাবানি ওয়া আকরামানি আয-যাইদানি, দরাবুনি ওয়া আকরামানি আয-যাইদুনা। তোমরা এখানে দেখো প্রথমটার মধ্যে দরাবানি, দরাবা ফেল যেহেতু আমরা এখানে ইসমে জাহির মোতাবেক আমরা জমি দিয়েছি, তাহলে যাইদুন যেহেতু এটা
ওয়াহিদ, তাহলে এখানে আমাদেরকে জমি নিতে হবে ওয়াহিদের জমি। তাহলে দরাবা ফেল জমির হুয়া হচ্ছে ফাইল, নুন ব্যাকের মুতাকাল্লিম মফউল বিহি। তাহলে জমির হুয়া আমরা এখানে হুয়া অর্থাৎ ওয়াহিদের জমি নিয়েছি। দ্বিতীয়টার মধ্যে দেখো দরাবানি ওয়া আকরামানি আজ-জাইদানি, এখানে আজ-জাইদানি ইসমে জাহার যখন তাসনিয়া, এখানে আমাদেরকে তাসনিয়া নিতে হয়েছে। তাহলে দরাবা দরাবা তাসনিয়া হচ্ছে দরাবা, তাহলে আমরা এখানে তাসনিয়ার জমি নিয়েছি। তাহলে ইসমে জাহির যদি ওয়াহিদ হয় আমাদেরকে ওয়াহিদের জমি নিতে হবে প্রথম ফেলের মধ্যে, আর ইসমে জাহির যদি তাসনিয়া হয় তাহলে প্রথম ফেলের মধ্যে আমাদেরকে তাসনিয়ার জমি অর্থাৎ তাসনিয়ার সিগা নিতে হবে। আর ইসমে জাহিরটা যদি জমা হয় তাহলে প্রথম ফেলের মধ্যে জমার জমি নিতে হবে অর্থাৎ জমার সিগা নিতে হবে। যেমন দরাবুনি, এটা আমরা কেন নিলাম? যেহেতু আজ-জাইদুনা ইসমে জাহিরটা কি হয়েছে? জমা হয়েছে। তা আমরা বুঝতে পারলাম বসরিদের কথা মতো অর্থাৎ বসরার নাহবিদের কথা মতো যদি আমরা দ্বিতীয় ফেলকে আমল দিয়ে দিই তখন আমাদেরকে প্রথম ফেলকে দেখতে হবে। প্রথম ফেলটা কি ইসমে জাহিরকে ফাইল বানাতে চায় নাকি প্রথম ফেলটা ইসমে জাহিরকে মফউল বানাতে চায়? যদি প্রথম ফেলটা ইসমে জাহিরকে ফাইল বানাতে চায় তখন আমাদেরকে প্রথম ফেলের মধ্যে ইসমে জাহির মোতাবেক একটি জমি নিতে হবে। ইসমে জাহির যদি ওয়াহিদ হয় তাহলে আমরা ওয়াহিদের জমি নেব, ইসমে জাহির যদি তাসনিয়া হয় তাহলে তাসনিয়ার জমি নিব, ইসমে জাহির যদি জমা হয় তাহলে আমরা কিসের জমি নিব? জমার জমি নিব। তাহলে ফাইলের ব্যাপারটা গেল। এরপর আসুন প্রথম ফেলটা যদি ইসমে জাহিরকে মফউল বানাতে চাই, প্রথম ফেলটা যদি কাকে ইসমে জাহিরকে কি বানাতে চাই? মফউল বানাতে চাই, তখন আমাদেরকে দেখতে হবে এখানে যে দুইটা ফেল ঝগড়া করতেছে ফেলগুলো কি আফআলে কুলুব নাকি আফআলে কুলুব নয়। এখন তোমাদেরকে জানতে হবে আফআলে কুলুব কয়টি? আফআলে কুলুব হচ্ছে 7টি। আমি সেগুলো লিখে দিচ্ছি। খিলতু, আলিমতু, আসিবতু, জাআমতু, জানামতু, রাআইতু, ওয়াজাদতু। তাহলে আফআলে কুলুব, আফআলে কুলুব, আফআলে কুলুব হচ্ছে কয়টি? 7টি। খিলতু, আলিমতু, হাসিবতু, জাআমতু, যানামতু, রাআইতু, ওয়াজাদতু। এই 7টি থেকে যদি কোনো একটি যদি হয় তাহলে তখন আমরা সেগুলোকে কি বলি? আফআলে কুলুব। তাহলে আমি বলতে চাচ্ছিলাম প্রথম ফেলটি যদি তখন প্রথম ফেলটি যদি ইসমে জাহিরকে মফউল বানাতে চাই তখন আমাদেরকে দেখতে হবে এখানে দুইটা ফেল ঝগড়া করতেছে এগুলো কি আফআলে কুলুব নাকি আফআলে কুলুব নয়। তাহলে আফআলে কুলুব আমরা কিভাবে বুঝবো? এই 7টি থেকে যে কোনো একটি আসলে আমরা তখন বুঝবো সেগুলো আফআলে কুলুব। আর এই 7টি ফেল থেকে যদি কোনো একটি ফেল না হয়, যেমন এখানে দরব আছে, তাহলে দরব তো এখানে এই 7টি ফেলের মধ্যে নাই, সুতরাং এটা আফআলে কুলুব হয় নাই। যদি আফআলে কুলুব যদি না হয়, প্রথম ফেলটা যদি উভয় ফেল যদি আফআলে কুলুব না হয় তখন আমাদেরকে প্রথম ফেলের মধ্যে একটি মফউল মাহজুব মানতে হবে। যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে তোমাদের বুঝে আসবে। দরবতু ওয়া আকরামতু যাইদান। তাহলে আমরা দ্বিতীয় ফেলটা আমরা দিয়ে দিয়েছি বসরিদের কথা মতো। এখন প্রথম ফেলটি ইসমে জাহিরকে কি বানাতে চাই? মফউল বানাতে চাই এবং উভয় ফেল আফআলে কুলুব নয়। তাহলে তখন আমাদেরকে কি করতে হবে? প্রথম ফেলের পরে একটি মফউল মাহজুব মানতে হবে। তাহলে এখানে আছে যাইদান, যাইদান মফউলটা আমরা তো দ্বিতীয় ফেলকে দিয়ে দিয়েছি, তাহলে প্রথম ফেলের জন্য এখানে একটা যাইদান মফউল কি মানতে হবে? মাহজুব মানতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম ফেল যদি ইসমে জাহিরকে কি বানাতে চাই? মফউল বানাতে চাই, তখন আমাদেরকে দেখতে হবে ফেলগুলো কি আফআলে কুলুবের অন্তর্ভুক্ত নাকি আফআলে কুলুবের অন্তর্ভুক্ত নয়। যদি আফআলে কুলুবের অন্তর্ভুক্ত না হয় তখন আমাদেরকে প্রথম ফেলের মধ্যে একটি মফউল মাহজুব মানতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, দরবতু ওয়া আকরামতু যাইদান। যাইদানকে যখন দ্বিতীয় ফেলকে আমরা দিয়ে দিয়েছি তখন প্রথম ফেলের জন্য আরেকটা যাইদান আমরা একটা মাহজুব এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা মাহজুব আছে, এখানে হযফ আছে, উজ্জ আছে, এখানে একটা মফউল আমরা মাহজুব মানলাম, সুতরাং এটা দ্বন্দ্ব নিরসন হয়ে গেছে। আর যদি উভয় ফেলটা যদি আফআলে কুলুব হয়
যদি যেমন এখানে তোমরা দেখো হাসিবানি হাসিবতু, তাহলে এখানে হাসিবা এখানে হাসিবতু, তাহলে এগুলো হচ্ছে আফালে কুলুব। আমি তোমাদেরকে বলেছিলাম ওখানে আমি যে 7টি আমি আফালে কুলুব লিখেছি তার মধ্যে একটা হাসিবতু, আর ওই হাসিবতু থেকে হাসিবানি, হাসিবতু থেকে যাই বের হোক সবগুলো আফালে কুলুবের অন্তর্ভুক্ত। তাহলে উভয় ফেল এখানে কি হয়েছে? আফালে কুলুব হয়েছে। যদি উভয় ফেল যদি আফালে কুলুব হয় তখন মফউলকে উল্লেখ করে দেওয়াটা ওয়াজিব, যেহেতু আমরা জানি আফালে কুলুব এটা দুই মফউলকে চায়, দুই মফউলের কোন একটি মফউলকে হযফ করা যায় না। আফালে কুলুব এগুলো হচ্ছে মুতাআদ্দি বদু মফউল কে ইকতিসার বরেক মফউল রাওয়া না বাসা, অর্থাৎ এটা দুটি মফউলের দিকে মুতাআদ্দি হয়, দুটি মফউলকে চায়, একটি মফউলের উপরে ইকতিসার করা সংক্ষিপ্ত করা এটা জায়েজ নেই। তাই যেটা এখানে আমরা হাসিবানি মুনতালিকান ওয়া হাসিবতু যায়দান মুনতালিকান, তাহলে এখানে হাসিবতু ফাইল জবিরতু ফাইল যায়দান মফউল বিহি আওয়াল মুনতালিকান মফউল সানি, তাহলে এখানে দুইটা মফউল। অনুরূপভাবে এখানেও দুইটা মফউল, হাসিবা ফাইল জমির হুয়া ফাইল নুন বেগের মধ্যে গেলে মফউল বিহি মুনতালিকান মফউল সানি, তাহলে এখানে মফউল আওয়াল মফউল সানি এখানেও দুইটা মফউল হয়ে গেছে। তাহলে এই মুনতালিকান আমরা এই মফউলকে হযফ করাটা জায়েজ হবে না, মফউলকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে, যেহেতু ফাইলগুলো কি হয়েছে আফালে কুলুব, আফালে কুলুবের কোনো ফাইলকে হযফ করা কি নেই, জায়েজ নেই, এটা হচ্ছে নাহুল মাসআলা। তাহলে আমি বললাম যদি উভয় ফাইল যদি আফালে কুলুব হয়ে থাকে তখন প্রথম ফাইলের জন্য মফউলকে জাহির করে দেওয়া, মফউলকে উল্লেখ করা ওয়াজিব, না করলে এটা বাক্যটা শুদ্ধ হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমি আবারও রিপিট করছি, আমরা যদি বসরার নাহবীদের কথা মতো যদি ইসমে জাহিরকে দ্বিতীয় ফেলকে আমল দিয়ে দিই তখন আমাদেরকে প্রথম ফেল ঠিক দেখতে হবে, প্রথম ফেলটা কি ইসমে জাহিরকে ফাইল বানাতে চায় নাকি প্রথম ফেলটা ইসমে জাহিরকে মফউল বানাতে চায়। প্রথম ফেলটা যদি ইসমে জাহিরকে ফাইল বানাতে চায় তখন আমাদেরকে প্রথম ফেলের মধ্যে ইসমে জাহির মোতাবেক একটি জমির নিতে হবে। যেরকম উদাহরণ আমি তোমাদেরকে বলে দিয়েছি, এগুলো দেখে দিয়েছি, যেহেতু বোর্ড আমাদের এখানে হোয়াইট বোর্ড একটু সংকীর্ণ সেহেতু আমি উদাহরণগুলো রাখি নাই, যেটা আমাদের আরো অনেক উদাহরণ দিতে হবে। তাহলে তোমরা আগে ভিডিওটা একটু দেখে আগে টেনে এগুলো তোমরা দেখে নিবা। আর যদি প্রথমবার যদি ইসমে জাহিরকে মফউল বানাতে চাই তখন আমাদেরকে দেখতে হবে ফাইলগুলোকে আফালে কুলুবের অন্তর্ভুক্ত নাকি আফালে কুলুবের অন্তর্ভুক্ত নয়। যদি আফালে কুলুবের অন্তর্ভুক্ত না হয় তাহলে আমাদেরকে একটি মফউল কি মানতে হবে, মাহযুর মানতে হবে। আর যদি ফাইল দুটি যদি আফালে কুলুবের অন্তর্ভুক্ত হয় তখন আমাদেরকে মফউলকে উল্লেখ করে দেওয়াটা ওয়াজিব হবে। আশা করি তোমরা ইনশাআল্লাহ বুঝেছো। এখন আসি আমরা কুফার যারা নাহবী আছে তারা চায় প্রথম ফেলকে আমল দিতে, অর্থাৎ ইসমে জাহিরকে প্রথম ফেলের মামুল বানাতে। যদি আমরা তাদের কথা মতো যদি ইসমে জাহিরকে প্রথম ফেলকে দিয়ে দিই, অর্থাৎ প্রথম ফেলটা আমেল হয়ে জাহিরটি যখন মামুল হবে তখন আমাদেরকে দ্বিতীয় ফেল দেখতে হবে। দ্বিতীয় ফেলটা কি ইসমে জাহিরকে ফাইল বানাতে চায় নাকি ইসমে জাহিরকে মফউল বানাতে চায়। যদি দ্বিতীয় ফেলটা ইসমে জাহিরকে ফাইল বানাতে চায় তাহলে আমাদেরকে দ্বিতীয় ফেলের মধ্যে একটি ফাইলের একটি জমি নিতে হবে। কি মোতাবেক? ইসমে জাহির মোতাবেক। ইসমে জাহির যদি ওয়াহিদ হয় আমাদের জমিটাও ওয়াহিদ হতে হবে, ইসমে জাহির যদি তাসনিয়া হয় জমিটা তাসনিয়া হতে হবে, ইসমে জাহির যদি জমা হয় জমিটাও আমাদের কি হতে হবে, জমা হতে হবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, দরাবানি ওয়া আকরামানি যাইদুন, দরাবানি ওয়া আকরামানি আয-যাইদান, দরাবানি ওয়া আকরামুনি আয-যাইদুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি একবার আকরামানি, আরেকবার আকরামানি, আরেকবার আকরামুনি, এগুলো কেন? যেহেতু ইসমে জাহিরটা একবার ওয়াহিদ, আরেকবার তাসনিয়া, একবার জমা হয়েছে। তাহলে আমরা দেখতে পারলাম দ্বিতীয়বারটা যখন ইসমে জাহিরকে মফউল বানাতে চাইবে তখন আমাদেরকে ইসমে জাহির মোতাবেক ওই দ্বিতীয় ফেলের মধ্যে আমাদেরকে একটা ফাইল কি নিতে হবে, জমি নিতে হবে। ইসমে জাহির যদি ওয়াহিদ হয় জমিটা ওয়াহিদ, ইসমে জাহির যদি তাসনিয়া হয় জমিটা তাসনিয়া, ইসমে জাহির যদি জমা হয় জমিটা আমাদের কি নিতে হবে, জমা নিতে হবে। সেটা মামুল নিতে হবে।
জাইদুন যখন ওয়াহিদ হয়েছে আমরা আকরামানি, আকরামা ফেল জমির হুয়া ফাইল, আকরামা ফেল জমির হুয়া ফাইল। ও জাইদুনকে তো আমরা দরাবানিকে দিয়ে দিয়েছি, প্রথম ফেলকে আমল দিয়ে দিয়েছি কুফিদের কথা মতো। তাহলে দরাবা ফাইল নুরাবাইকে মতো গেলে মফুল বিহি, জাইদুন হচ্ছে ফাইল, যেহেতু জাইদুনকে কাকে দিয়ে দিয়েছি প্রথম ফেলকে। আর দ্বিতীয় ফেলের জন্য আমরা কি করেছি, একটি ফাইলের একটি জমির নিয়েছি। তাহলে আকরামা ফাইল জমির হুয়া ফাইল নুরাবাইকে মতো গেলে কি মফুল বিহি। সুতরাং দ্বন্দ্বের নিরসন হয়ে গেছে। আর দ্বিতীয় উদাহরণের মধ্যে আজ-জাইদানে এটা যেহেতু তাসনিয়া হয়েছে, তো আকরামানি আমরা এটাকে আমরা কি নিয়েছি তাসনিয়ার সিগা, আকরামা আকরামা তাসনিয়ার জমির নিয়েছি, অর্থাৎ তাসনিয়ার সিগা নিয়েছি। কেন? ইসমে জাহারটা যেহেতু কি হয়েছে তাসনিয়া হয়েছে। আর আজ-জাইদুনা ইসমে জাহার যখন জমা হয়েছে আকরামুনি, তখন আমরা এখানে কিসের সিগা নিয়েছি, জামার সিগা নিয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম যদি দ্বিতীয় ফেলটি যদি আমরা যদি কুফার নাহওয়ীদের কথা মতো যদি প্রথম ফেলকে ইসমে জাহারকে আমল দিয়ে দিই, তখন আমাদেরকে দ্বিতীয় ফেল দেখতে হবে। দ্বিতীয় ফেলটাকে ইসমে জাহারকে ফাইল বানাতে চাই নাকি দ্বিতীয় ফেলটা ইসমে জাহারকে কি বানাতে চাই, মফুল বানাতে চাই। যদি দ্বিতীয় ফেলটা ইসমে জাহারকে ফাইল বানাতে চাই, তখন আমাদেরকে দ্বিতীয় ফেলের মধ্যে ইসমে জাহির মোতাবেক একটি ফাইলের জমির নিতে হবে। একটি ফাইলে কি নিতে হবে, জমির নিতে হবে। যেমন আমি উদাহরণের মধ্যে দেখালাম। আশা করি তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। এখন দ্বিতীয় ফেলটা যদি ইসমে জাহিরকে কি বানাতে চাই, মফুল বানাতে চাই, তখন আমাদেরকে দেখতে হবে ফেল দুইটা কি আফালে কুলুব নাকি আফালে কুলুব নয়। যদি উভয় ফেল যদি আফালে কুলুব না হয়, তাহলে এখানে দুই সূরত জায়েজ। এখানে কয় সূরত জায়েজ, দুই সূরত জায়েজ। দুই সূরত থেকে যে কোনো একটি আমরা নিতে পারবো। একটি হচ্ছে এক সূরত হচ্ছে আমরা দ্বিতীয় ফেলের মধ্যে একটি মফুল মাহাজুর মানব, অথবা আমরা একটি মফুলের জমিন দিব। যেমন আমি উদাহরণ দিলে তোমাদের বুঝে আসবে, দারাবতু ওয়া আকরামতু জাইদান, দারাবতু ওয়া আকরামতুহু জাইদান। তাহলে আমি এখানে দুইটা উদাহরণ দিয়েছি, দুইটা সূরত এখানে চলে এসেছে। তাহলে একটা লিখলাম দারাবতু ওয়া আকরামতু জাইদান। দ্বিতীয় ফেলটা যখন ইসমে জাহিরকে মফুল বানাতে যাচ্ছে, তখন আমাদেরকে ওই দ্বিতীয় ফেলের জন্য একটি মফুল মাহাজুর মানতে হবে। তাহলে এখানে একটা অবশ্যই কি মানতে হবে, মফুল মাহাজুর মানতে হবে। যেহেতু আমরা এখানে যে ইসমে জাহিরটা আছে, এটা আমরা কুফিদের কথা মোতাবেক কাকে দিয়ে দিয়েছি, প্রথম ফেলকে দিয়ে দিয়েছি। তাহলে দ্বিতীয় ফেলের জন্য আমরা কি ব্যবস্থা নিচ্ছি, দ্বিতীয় ফেলের মধ্যে আমি বলেছিলাম এখানে দুইটা সূরত থেকে যে কোনো একটি সূরত নেওয়াটা জায়েজ আছে। তাহলে হয়তো দ্বিতীয় ফেলের জন্য আমরা একটি মফুল মাহাজুর মানবো, অথবা মফুলের একটি জমিন নিব। তাহলে আমরা এখানে জাইদান মফুল একটি মাহাজুর মেনেছি, অথবা ওই ইসমে জাহির মোতাবেক দ্বিতীয় ফেলের জন্য একটি কি দিতে হবে, মফুলের জমি দিতে হবে। যেমন আকরামতু ফেল জমিরতু ফাইল হু, এই হু জমিরের মর্যাদা হচ্ছে জাইদান। তাহলে ইসমে জাহির যেহেতু এটাকে আমরা প্রথম ফেলকে দিয়ে দিয়েছি, ইসমে জাহির মোতাবেক আমরা দ্বিতীয় ফেলের জন্য আমরা কি দিয়েছি, একটি মফুলের জমি নিয়েছি। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, দারাবতু ওয়া আকরামতুহুমা আজ-জাইদান, আজ-জাইদাইনি। তাহলে আজ-জাইদাইনি যেটা আছে, এটাকে আমরা কাকে দিয়ে দিলাম, প্রথম ফেলকে দিয়ে দিলাম, ইসমে জাহিরকে প্রথম ফেলকে আমরা দিয়ে দিলাম। তখন দ্বিতীয় ফেলের জন্য আমাদেরকে ইসমে জাহির মোতাবেক যেহেতু কি নিতে হচ্ছে, জমি নিতে হচ্ছে। তাহলে ইসমে জাহিরটা যেহেতু তাসনিয়া, আজ-জাইদাইনি, ওই আমি আগে বলেছিলাম তানাজুল ফাইলাইনি, আজ-জাইদাইনি, এটা আজ-জাইদানি, এটা তাসনিয়ার হালাতে এখানে নাসব। তাহলে হালাতে নাসবের মধ্যে ইয়া হবে, এর আগের পর কি হবে, জবর হবে। তাহলে এখানে যেহেতু তাসনিয়া হয়েছে, তো আমাদেরকে তাসনিয়া জমি নিতে হবে। আর যদি এটা যদি ইসমে জাহিরটা যদি জমা হয়, যেমন আমরা দেখব দারাবতু ওয়া আকরামতুহুম আজ-জাইদুনা। তাহলে ইসমে জাহিরটা যদি জমা হয়, তাহলে আমাদেরকে দ্বিতীয় ফেলের মধ্যে কিসের জমি নিতে হবে, জমা জমি নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কুফিদের কথা মতো যদি, কুফা নাহওয়ীদের কথা মতো যদি আমরা প্রথম ফেলকে আমল দিয়ে দিই এবং প্রথম ফেলটা যদি, তখন আমাদেরকে দ্বিতীয় ফেলকে দেখতে হবে দ্বিতীয় ফেলটা কি ফাইল বানাতে চাই নাকি মফুল বানাতে চাই। যদি দ্বিতীয় ফেলটা যদি ইসমে জাহিরকে মফুল বানাতে চাই, তখন আমাদেরকে দেখতে হবে ফেলগুলোকে আফালে কুলুব নাকি আফালে কুলুব নয়। যদি আফালে কুলুব না হয়,
তখন আমাদেরকে এখানে কয়টা সুরত চাই? দুই সুরত থেকে যে কোনো একটি সুরত চাইছে। এক নম্বর হচ্ছে আমরা দ্বিতীয় ফেলের জন্য একটি মফুল মাহাজুম মানলাম, অথবা ইসমে জাহের মোতাবেক মফুলের জন্য একটা জমিন দিব। ওয়াহিদের জন্য ওয়াহিদের জমিন, তাসনিয়ার জন্য তাসনিয়ার জমিন, জামার জন্য জামার জমিন। আমরা সেভাবে ইনশাআল্লাহ সমাধান করব। তাহলে এখানে যে দুইটা সুরত চাইছে, কোন সুরতটা আফজল হবে? দুই সুরতের মধ্যে কোনটা আফজল হবে? উলামায়ে কেরামরা বলেছেন এখানে দুই সুরতের মধ্যে দ্বিতীয় নম্বর সুরত অর্থাৎ জমিন নামাটা আফজল। জমিন নামাটা কি হবে? আফজল হবে। প্রথম সুরতের চেয়ে দ্বিতীয় সুরতটা কি হবে? আফজল হবে। আশা করি তোমাদের বুঝে এসেছে। হাসিবানি ওয়া হাসিবতুহুমা মুনতালিকাইনে আজ-জাইদানে মুনতালিকান। তাহলে এখানে আজ-জাইদানে মুনতালিকান এটা যখন আমরা প্রথম ফেলকে দিয়ে দিব, প্রথম ফেলকে যখন মফুলকে দিয়ে দিব, উভয় মফুলকে যখন দিয়ে দিব, তখন দ্বিতীয় তাহলে উভয় ফেল যদি আবার গ্রুপ হয় তখন আমাদেরকে ওই আগের মতো তখন আমাদেরকে দ্বিতীয় ফেলের জন্য মফুলকে জাহির করে দেওয়াটা আমাদের জন্য কি হবে? ওয়াজিব হবে। এখানে আমরা মফুলকে কি করতে পারবো না? মাহাজুম মানতে পারবো। সেজন্য আমরা এখানে হুমা একটা জমিন, একে একটা মফুল নিয়েছি, মুনতালিকানে আরেকটা মফুল। তাহলে আমরা বুঝতে পারলাম যদি দ্বিতীয় ফেলটা যদি উভয় ফেল যদি আফআলুল কুলুব হয়ে থাকে এবং দ্বিতীয় ফেলটা যদি ইসমে জাহিরকে কি বানাতে চাই? মফুল বানাতে চাই, তখন আমাদেরকে দ্বিতীয় ফেলের জন্য মফুলকে জাহির করে দেওয়াটা কি হবে? ওয়াজিব হবে। যেমন আমরা এখানে করেছি। আশা করি তোমরা এগুলো বুঝেছো। আমি আবারও একটু সংক্ষেপে আলোচনা করছি, সুরতগুলো আলোচনা করছি। আশা করি তোমাদের তানাজুল ফাইলাইনের সংজ্ঞাটা পরিচয়টা তোমাদের বুঝে এসেছে। তানাজুল ফাইলাইনের সুরত হচ্ছে দুইটি। তানাজুল ফাইলাইনের সুরত হচ্ছে চারটি। এক নম্বর হচ্ছে উভয় ফাইল ইসমে জাহিরকে ফাইল বানাতে চাইবে, উভয় ফাইল ইসমে জাহিরকে মফুল বানাতে চাইবে। প্রথম ফাইল ইসমে জাহিরকে ফাইল বানাতে চাইবে, দ্বিতীয় ফাইল ইসমে জাহিরকে মফুল বানাতে চাইবে। প্রথম ফাইল ইসমে জাহিরকে মফুল বানাতে চাইবে, দ্বিতীয় ফাইল ইসমে জাহিরকে কি বানাতে চাইবে? ফাইল বানাতে চাইবে। এখন এখানে দুটি ফাইলের প্রত্যেক ফাইলকে আমল দেওয়াটা কি আছে? জায়েজ আছে। কিন্তু কোন ফাইলকে আমল দেওয়াটা ওয়াজিব? এটা নিয়ে বসরা এবং কুফার নাহবিদের মধ্যে একতলাফ হয়েছে। যারা বসরা নাহবিদ যারা তারা বলতেছে দ্বিতীয় ফাইলকে আমল দেওয়াটা ওয়াজিব, আর কুফার নাহবিরা বলতেছে প্রথম ফাইলকে আমল দেওয়াটা ওয়াজিব। যদি আমরা বসরা নাহবিদের কথা মতো যদি দ্বিতীয় ফেলকে আমল দিয়ে দিই, অর্থাৎ ইসমে জাহিরটা যদি দ্বিতীয় ফেলকে দিয়ে দিই, তখন আমাদেরকে প্রথম ফেলটা দেখতে হবে। প্রথম ফেলটা কি ইসমে জাহিরকে ফাইল বানাতে চায় নাকি ইসমে জাহিরকে মফুল বানাতে চায়? প্রথম ফেলটা যদি ইসমে জাহিরকে কি বানাতে চায়? ফাইল বানাতে চায়, তাহলে প্রথম ফেলের মধ্যে ইসমে জাহির মোতাবেক আমাদেরকে ফাইলের জমি নিতে হবে। আর যদি প্রথম ফেলটা যদি ইসমে জাহিরকে মফুল বানাতে চায়, তখন আমাদেরকে দেখতে হবে ফেলগুলোকে আফআলে কুলুব নাকি আফআলে কুলুব নয়। যদি আফআলে কুলুব না হয় তখন আমাদেরকে প্রথম ফেলের জন্য একটি মফুল মাহাজুম মানতে হবে। আর যদি ফেল দুটো যদি আফআলে কুলুব হয়ে থাকে তখন আমাদেরকে মফুল প্রথম ফেলের জন্য মফুলকে জাহির করে দেওয়াটা ওয়াজিব। এখন এটা বসরিদের কথা মতো চলে গেল। আর আমরা যদি কুফার নাহবিদের কথা মতো যদি আমরা প্রথম ফেলকে যদি আমল দিয়ে দিই, ইসমে জাহিরকে যদি প্রথম ফেলের মামুল বানিয়ে রাখি, তখন আমাদেরকে দ্বিতীয় ফেলকে দেখতে হবে। দ্বিতীয় ফেলটাকে ইসমে জাহিরকে ফাইল বানাতে চায় নাকি দ্বিতীয় ফেলটা ইসমে জাহিরকে মফুল বানাতে চায়? যদি দ্বিতীয় ফেলটা ইসমে জাহিরকে ফাইল বানাতে চায়, তখন আমাদেরকে দ্বিতীয় ফেলের জন্য ইসমে জাহির মোতাবেক একটা ফাইলের জমি নিতে হবে। আর দ্বিতীয় ফেলটা যদি ইসমে জাহিরকে মফুল বানাতে চায়, তখন আমাদেরকে দেখতে হবে ফেল দুটোকে আফআলে কুলুবের অন্তর্ভুক্ত নাকি আফআলে কুলুবের অন্তর্ভুক্ত নয়। যদি আফআলে কুলুবের অন্তর্ভুক্ত না হয় তখন এখানে দুই সুরত জায়েজ। হয়তো এক নম্বর সুরত হচ্ছে মফুল একটি মফুল মাহাজুম মানা, দুই নম্বর সুরত হচ্ছে ইসমে জাহির মোতাবেক মফুলের জমিন নেওয়া। এখানে জমিন নেওয়াটা আফজল। আর যদি উভয় ফেলে যদি আফআলে কুলুব হয়ে থাকে তখন আমাদেরকে দ্বিতীয় ফেলের জন্য মফুলকে জাহির করে দেওয়াটা কি হবে? আবশ্যক হবে, ওয়াজিব হবে। যেহেতু আফআলে কুলুবের দুই মফুলের
কোনো একটি নফলকে হজম করাটা জায়েজ নেই। আশা করি আজকের পাঠটা খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ এবং জটিল, অনেক ছাত্রদের কাছে এটা জটিল মনে হয়, আসলে এটা কিন্তু সহজ একটা পাঠ। আশা করব বিশেষ করে আমি এটা আলিম প্রথম বর্ষের জন্য, যেহেতু আলিম প্রথম বর্ষের কাফিয়াটা আমার নির্ধারিত বিষয়, আলিম প্রথম বর্ষের ছাত্রদের জন্য বললাম, কিন্তু একই কায়দা তানাজুল ফাইলানের একই কায়দা নবম দশম শ্রেণী যারা হেদায়েতুন নাও পড়ে তাদের জন্য। তাই আমি বলবো নবম দশম আলিম প্রথম বর্ষ এবং আলিম দ্বিতীয় বর্ষ এবং যারা হেদায়েতুন নাও কাফিয়া যে যে ক্লাসে আমাদের যে ক্লাসের মধ্যে আছে, আশা করবো আমাদের সকল ছাত্রী ভাইয়েরা ভাই বোনেরা ওনারা কিন্তু আজকের ভিডিওটা দেখবে, হয়তো আজকের পর থেকে ইনশাল্লাহ যদি ভালোভাবে যদি খেয়াল করো এবং তোমরা যদি কিতাবটাও যদি তোমরা রফত করো, এবারতটুকু দেখো, একেবারে তোমাদের সহজে বুঝে আসবে। হেদায়েতুন নাও মধ্যে দেখো কাফিয়াতে দেখো, আমরা যদি কাফিয়াতে কোন কিতাব পড়াই তোমরা সেখানে যদি দেখো তাহলে তোমাদের একেবারে এবারতগুলো একেবারে সহজ হয়ে যাবে। আশা করবো তোমরা বিশেষ করে আমাদের আলিম প্রথম বর্ষের ছাত্ররা তোমরা আজকের ভিডিওটা দেখে হয়তো তোমাদের তানাজুল ফাইলান সম্পর্কে যে একটা তোমাদের হয়তো একটা জটিল হয়তো লাগতে পারে, ইনশাআল্লাহ হয়তো আজকে সহজ হয়ে যাবে। আশা করবো তোমরা এটা ভালোভাবে দেখবা, আর যদি পারো তোমরা এটা নোট করে ফেলবা খাতার মধ্যে, ভিডিওটা দেখে তোমরা এটা নোট করে ফেলবা। ইনশাআল্লাহ আগামী পরবর্তী ভিডিওর জন্য হয়তো সেগুলো তোমরা দেখবা। আজকের মতো আমি এখানে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।